কোরআনের মধ্যে বলেন ফায়াকুলু রজিউ কদ গফারতু লাকুম। আমার যে বান্দারা সিয়াম সাধনা পালন করার পরে আবার ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পালন করলো, ঈদের নামাজ পড়তে আসলো, লা উজিবান্নাহুম ফায়াকুলু রজিউ কদ গফারতু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আজকে আমার বান্দাদেরকে প্রতিদান স্বরূপ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় না। কত গফারতু লাকুম, তাদেরকে তো ক্ষমা করবই। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর ও বান্দারা গুনাহ ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করার পাশাপাশি এই গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর আল্লাহর বান্দারা ঈদগাহ ময়দান থেকে ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে মাসুম হয়ে সদ্যজাত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো হয়ে তারা ঈদগাহ ময়দান থেকে বাড়ির দিকে চলে যায়। সুবহানাল্লাহ। এখানে দোয়া করার জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য আমরা আসছি, তাই না? এই যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে দোয়ার জন্য বের হয়েছে, অবশ্যই অবশ্যই আজকে আমাদের দোয়াকে কবুল করা হবে। আল্লাহ তাআলা কবুল করবেন, এটা নবীর কথা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর কথা নবীজি মুখ দিয়ে বের করেছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আমরা যারা এখনো ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হই, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আজকে একটি আনন্দের দিন, সারাটা বছর পেরিয়ে একটা বছর পরে আজকে একটা আনন্দের দিন। এই আনন্দের দিনে একটু কোরবানি করা যাবে না? একটু কোরবানি করা যাবে না? সেই কোরবানিটা হলো অন্যদিন যেই যা করি না কেন, যখনই ঘুম থেকে উঠি না কেন, অন্য দিনের কথা বাদই দিলাম, আজকের দিনটা বিশেষ করে আমরা অলসতা না করে যথাসময়ের পূর্বে ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা এসেছেন তারা তো এসেছেন, এখনো অনেক ভাই বাড়িতে বিভিন্ন ঝামেলা জড়িয়ে আছে। আমি সকলকে আহ্বান করব আমরা সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে আজকে খুশির দিনে, আনন্দের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আনন্দ উপভোগ করার জন্য গরিব দুঃখী বাদশা ফকির নব নফর সকলে কাঁধে কাঁধ মিলিয়ে